এই যে ট্যাবের টাকা তছরূপ, ট্যাবের টাকা গায়েব হয়ে যাচ্ছে, কোথায় যাচ্ছে, কিভাবে যাচ্ছে, এখনো পর্যন্ত তদন্তে উঠে আসছে ছককষে জালিয়াতি হয়েছে। মানে প্রথমে দুটো অপশন ছিল, হয় এটা গাফিলতি নয় এটা জালিয়াতি। না, একেবারেই গাফিলতি নয়, এটা জালিয়াতি। এটা জালিয়াতি। কিভাবে জালিয়াতি? না, অন্য একটা অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে, ভুয়ো অ্যাকাউন্ট খোলা হয়েছে এবং সেখানে টাকা সাইফন করা হয়েছে, ট্যাবের টাকা। মালদার 193 জন পড়ুয়ার টাকা অন্য অ্যাকাউন্টে, এবং টাকা ঢোকার পর থেকেই, টাকা ঢোকার পরেই সেই অ্যাকাউন্টে যে টাকা রয়ে যাচ্ছে তা নয়, আপনি ওই অ্যাকাউন্ট পর্যন্ত ট্র্যাক করার আগেই সেই অ্যাকাউন্ট সাফ, সেখান থেকে আবার টাকা অন্য জায়গায় বেরিয়ে যাচ্ছে। আরো ডিটেইলে জানবো, আমার সঙ্গে সেবক রয়েছেন। সেবক, একদমই, দেখো, মালদহের যে ট্যাবের টাকা উধাওয়ের ঘটনা, অন্য অ্যাকাউন্টে চলে যাওয়ার ঘটনা, এই ঘটনার তদন্তে বেশ কিছু উল্লেখযোগ্য তথ্যসূত্র মিলছে এবং ব্যাংক সূত্রে, প্রশাসন সূত্রে আমরা যেটা জানতে পারছি যে মালদাতে সব মিলিয়ে 193 জন পড়ুয়া যাদের টাকা অন্য অ্যাকাউন্টে চলে গিয়েছে, এর মধ্যে 180টি অ্যাকাউন্ট এখন পর্যন্ত ফ্রিজ করা হয়েছে আর 13টি অ্যাকাউন্ট পাওয়া যাচ্ছে যেগুলি ভিন রাজ্যের। আর উল্লেখযোগ্য হলো, যে সমস্ত অ্যাকাউন্টে টাকা পড়েছে জমা, সেই অ্যাকাউন্টের অর্ধেকেরও বেশি অ্যাকাউন্ট থেকে কিন্তু টাকা তুলে নেওয়া হয়েছে, এমনটাই মনে করছেন ব্যাংক কর্তৃপক্ষ এবং তদন্তকারীরা। এখন তোমার অ্যাকাউন্ট ট্রানজেকশন আইডি মাধ্যমে আইপি লোকেশনের সাহায্যে যারা টাকা তুলেছেন তাদেরকে চিহ্নিত করে সেই টাকা উদ্ধার করাই এই মুহূর্তে কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর মালদহে টাকা উধাওয়ের ঘটনায় ভিন রাজ্যের যোগ কিন্তু পাওয়া গেল। মালদহের যে সমস্ত অ্যাকাউন্টে গিয়েছে তার মধ্যে দেখা যাচ্ছে ছত্তিশগড়, ঝাড়খণ্ড, উড়িষ্যার অ্যাকাউন্ট রয়েছে, যে সমস্ত অ্যাকাউন্টে মালদার পড়ুয়াদের টাকা চলে গিয়েছে। আর এই নিয়েই কিন্তু চিন্তিত এই মুহূর্তে ব্যাংক কর্তৃপক্ষ এবং প্রশাসন। ইতিমধ্যেই যেটা ঠিক করা হয়েছে যে 193 জন পড়ুয়ার মধ্যে 180 জনের অ্যাকাউন্ট, যেগুলো অন্য অ্যাকাউন্টে গেছে সেরকম অ্যাকাউন্টের লেনদেন বন্ধ করা হয়েছে। আরো 13টি ভিন রাজ্যের অ্যাকাউন্ট রয়েছে, সেগুলিকে ফ্রিজ করার প্রক্রিয়া শুরু হয়েছে, এমনটাই ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে। আর প্রতিটি অ্যাকাউন্ট ধরে ধরে কোন অ্যাকাউন্টে কত টাকা এই মুহূর্তে রয়েছে, অর্থাৎ সেই সমস্ত অ্যাকাউন্ট থেকে টাকা রিকভারি করা যাবে কিনা, সেটা কিন্তু একটা ব্যাংক কর্তৃপক্ষ রিপোর্ট তৈরি করছে। সেই রিপোর্ট পুলিশ প্রশাসনের হাতে তুলে দেওয়া হবে। আর এরপরেই কারা টাকা উধাও করেছে সেই সব ব্যাপার তাদেরকে চিহ্নিত করে গ্রেফতার করা হবে বা প্রক্রিয়া শুরু হবে, এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ।